হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। আপনারা অনেকেই জানেন যে আমি দীর্ঘ 1.5 মাস থেকে আমার বউকে নিয়ে আমি এখানে সেখানে জামালপুর থেকে ঢাকা থেকে শেষ পর্যন্ত আজকে আমি ফরিদপুর আইছি। আর আজকে আপনাদের চিকিৎসা, বাংলাদেশের যে চিকিৎসার কিছু নিয়ম কারণ আর বাংলাদেশের চিকিৎসা নিয়ে যে ব্যবসা হইতেছে সেটারই কিছু নমুনা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। দেখেন যে আমি সর্বপ্রথম হলো কোন রিপোর্টটা করেছি, এই যে এটা হচ্ছে আমাদের গ্রামের, এটা হচ্ছে বিসমিল্লাহ জেনারেল হাসপাতাল, এটা হচ্ছে দেয়ানগঞ্জ। ডাক্তার আফরিন এমবিবিএস গাইনি ডাক্তার এখানে দেখাইছি। সেই ডাক্তার শেষ পর্যন্ত আমাকে, তার কাছে আমি 2 বার গেছি, 2 সপ্তাহে 2 বার যাওয়ার পরে সে পারে নাই, সে আমাকে জামালপুর ভর্তি হওয়ার জন্য নির্দেশ দিয়েছে। তো আমি জামালপুর ভর্তি হওয়ার পর এই যে জামালপুরের কাগজ, এখান থেকে আমি যে এই পরীক্ষাগুলো করেছি, এটা করে রক্ত পরীক্ষা করেছি, আলতা করেছি, তারপরে আপনার প্রসব পরীক্ষা করেছি, এক্স-রে করেছি। আচ্ছা, এটা হলো এখানে প্রায় 1 সপ্তাহ ভর্তি ছিলাম জামালপুর সরকারি হসপিটালে। ভর্তি হওয়ার পরে রিপোর্টগুলো করানোর পর কোনো পরিবর্তন হয়নি রোগীর। তো এটা গেল। এরপর আমি দেখাইছিল জামালপুর সেন্ট্রাল সুফিয়া হার্ট সেন্টারে, এটা হচ্ছে ডাক্তার মান্নান খান, সে হার্ট বিষয়ক চিকিৎসক, এবং সে আমাকে বলেছিল যে এই ওষুধগুলো খালি ঠিক হয়ে যাবে। সেই গ্যাসের জন্য আমার বউকে যে ভনকিট, যারা ডাক্তার সম্পর্ক আছে তারা কিন্তু জানেন যে এটা একটা আলসার রোগীর ওষুধ। সে কিন্তু আলসারের রোগীর ওষুধ কিন্তু আমার বউরে দিছে। তো 1 মাস খাওয়ার পরে কিন্তু সে সুস্থ হয়নি। এখানে তো আরো রিপোর্ট আছে, অনেক রিপোর্ট আছে, ইসিজি আছে, তারপর রক্ত টেস্ট আছে, তারপরে আপনার আলতা আছে। এটা গেল। তারপরে আমি গ্রাম এলাকায় বিশ্বাস না পেয়ে আমি চলে আসলাম ঢাকা এসে সর্বপ্রথম আমি লেবিট উত্তরায়, আপনারা জানেন এটা একটা নামী অনেক একটা সুনামধন্য একটা হসপিটাল। তো লেবিটে গেছি। এখানে দেখেন লেখতেছে ডাক্তার জামালউদ্দিন আহমেদ, গোল্ড মেডেলিস্ট, এমবিবিএস ইউএস। তো সেখানে দেখাইছি, সে ডাক্তার আমাকে বলছে যে রিপোর্ট দিছে, যাওয়ার সাথে আমাকে 7,500 টাকা রিপোর্ট দিছে, 4টা রিপোর্ট, রক্ত, আলতা, আর হচ্ছে আপনার প্রসাব আর ইসিজি। এই 7,700 টাকা রিপোর্ট করছি আমি এখানে। তো তার ভিজিট হচ্ছে 1,000 টাকা। তো পরের সপ্তাহে যখন রিপোর্টগুলো বাইরেছে, 4 দিন পরে আবার গেছি, সে আমার কাছ থেকে আবার 500 টাকা রিপোর্ট ভিজিট নিছে। নেওয়ার পর সে আমাকে বললো শুধু একটা কথা বলছে যে আমি তখন শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি ছিলাম। তো সে বললো আমার কাছে আসছেন কেন, এটা এখন যেখানে আপনি ভর্তি আছেন সার্জারি ডাক্তার, তারা এটা আপনাকে দেখবে, তারাই চিকিৎসা করবে। এই কথাটা বলছে। সে আমার কাছ থেকে পুনরায় আবার 500 টাকা ভিজিট নিছে। এই 7,000 টাকাই আমার কিন্তু মায়ের 7,000 আর হলো 1,500 টাকা, প্রায় আপনার 8,000-9,000 টাকার মতো প্লাস। এটাও কিন্তু আমার অলরেডি এইভাবে চলে গেছে। তো এখন এগুলো পর আমি যখন হসপিটালে ভর্তি ছিলাম সরকারি হসপিটালে, ডাক্তার সকালে এসে বলে যে প্রসবের ইনফেকশন, রাত্রে এসে বলে প্রসবের পাকস্থলীতে ইনফেকশন, আবার আরেক সময় এসে বলে যে পেটে চর্বি জমে গেছে, এজন্য পেট আর কমবে না। তো এই জিতে আমার মাথা নষ্ট। আমি হসপিটাল থেকে বের হয়ে এসে আমি এখন বর্তমান ফরিদপুর আছি আমার শ্বশুর বাড়িতে। তো আইসা এখানে কালকে আমি গেছিলাম হচ্ছে ফরিদপুর ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে। তো এখানে যাওয়ার পর আমি আমার সব রিপোর্টই দেখাইছি। আমি বলছি আমি সব রিপোর্টই করছি, আমি ঢাকা থেকে রিপোর্ট করছি। তো তারা আমাকে আবারও সেম কি দিছে, এই যে দেখেন এসিজি দিছে, তারপরে হচ্ছে আপনার আলতা দিছে। দেখেন যেখানে আমি লেবিটির থেকে আলতা করে আনছি, একদম মনে করেন যে পানির মতো, মনে করেন যে পরিষ্কার, একদম ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে যে কি হয়েছে না হয়েছে। আর এখানে এদের আলতা দেখাই যায় না, একদম কালো, আপনারা তবে দেখতে পারতেছেন। তারপরে আমাকে দিছে, যাক আমার এখন কি করার, আমার তো আর কিছু করার নেই, আমার করতে হবে, যেহেতু আমার রোগীকে সুস্থ করতে হবে, যে যেটা বলে সেভাবে আমি করতেছি। তো এইভাবে করতে দেখেন এখানে অনেকগুলো টেস্ট হয়েছে। আমি লেবিটি থেকে যে টেস্টগুলো করাইছি সেই টেস্ট তাদের কাছে হবে না। আমি কালকে বাধ্য হয়ে আবারও 3টা টেস্ট করাইছি। এখানে আমার এবার যে ডাক্তারের খরচ সহ, এই ডাক্তারটার নাম হচ্ছে, তো যাই হোক ডাক্তারের নাম যাই হোক, এটা লাস্ট করাইছি। তো আপনাদের কাছে পরিষ্কার দেখবো যে এটা হচ্ছে ডাক্তার কামরুল ইসলাম, ঠিক আছে। তো এমবিবিএস বিসিএস ঢাকা স্বাস্থ্য, ঠিক আছে। তো এগুলো আমি করাইছি। আরো রিপোর্ট আছে আমার কাছে, যে আর একটা আছে, এটা বলা হয় না জামালপুর সেন্ট্রাল হসপিটাল, এখানেও আমার প্রায় আলতা, রক্ত, প্রসাব পরীক্ষা, এগুলো সব দেখেন 15 দিনের ব্যবধানে আমি এই রিপোর্টগুলো করাইছি। যেখানে গেছি সেখানে আমাকে কিন্তু এই একই টেস্ট বারবার করা হয়েছে। এই টেস্টগুলো করাতে আমার 35 থেকে 40,000 টাকা অলরেডি চলে গেছে। এখন যে আমি রোগীকে যে একটু মনে করেন যে ভালো উন্নত চিকিৎসা নিয়ে যাব, এই 1-1.5 মাসে প্রায় 60 থেকে 70,000 টাকা আমার অলরেডি চলে গেছে। এখন আমি একজন নিম্ন মধ্য পরিবারের একজন সন্তান, আমার তো আর অত টাকা পয়সা নাই, সব টাকা সম্বল শেষ হয়ে গেছে। এখন আমার এই অসুস্থ রোগীকে নিয়ে ঘরে বসে থাকা ছাড়া কোনো আমার আর কিছু করার নাই। এখন আমি কি করব আপনারাই বলবেন। আর বাংলাদেশে
চিকিৎসার ব্যবস্থা যদি এরকম হয় তাহলে গরিব মানুষের মরণ ছাড়ার কোনো বুদ্ধি নাই। আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর এই সম্পর্কে আপনারা আইন প্রশাসনের লোকের কাছে অনেক সাহায্য চাইছি, কেউ আগে আসে নাই, কারণ তারাও এর সাথে জড়িত আছে বলে আমার মনে হয়। কারণ আপনারা জানেন যে আমি দীর্ঘ কয়েকদিন যাবৎ আমি আইন শৃঙ্খলা এবং যে টিভি নিউজের সবার দৃষ্টি আকর্ষণ করে আমি অনেক ভিডিও করছি, কেউ আমার কাছে আসে নাই। কারণ তারা তার সাথে জড়িত এবং দুর্নীতির সাথে সবাই জড়িত। আমরা এখন এর প্রতিবাদ করব। আজকে আমি যে বিপদে পড়ছি, কালকে আপনি সেই বিপদে আপনিও পড়তে পারেন। আমরা যদি আজকে প্রতিবাদ না করি তাহলে কিন্তু আমার মতো আপনারাও নিঃস্ব হয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।